রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের ফরমান আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম শয়তান সর্বদা ইবনে আদমের কলবের মধ্যে নিবিষ্ট হয়ে থাকে। শয়তান কি করে কলবের কাছাকাছি থাকে, কারণ শয়তান আল্লাহর কাছে কসমকে পেয়েছে যে বান্দা কসমের গুড়াই গুড়াই ঢোকার ক্ষমতা দিও আমায়। আল্লাহ বলতে তা দিলাম কিন্তু আমার বান্দার বিপদে দিতে পারবি না। তবে প্রকৃত যারা আল্লাহর বান্দা তাদের কি শয়তান দিতে পারে? তাদের কি শয়তান অস্ত্র দিতে পারে? এবার আসেন আল্লাহ নবী কি সুন্দর কথা বলে দিয়েছেন, যদি জিকির করে বান্দা তাহলে তার কাছে শয়তান থাকতে পারে না। এই হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহ নবী প্রমাণ শয়তান বা আদমের নিবিষ্ট আদমের কলবের কাছে নিবিষ্ট হয়ে থাকে। যখন বান্দা জিকির করে তখন শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ বলে যখন জিকির করে বান্দা তখন শয়তান কি করে? পলাইতে থাকে। আর যখন বান্দা জিকির হইতে কাফের হয়ে থাকে, মানে জিকির করে না, তখন শয়তান তার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। ধীরে ধীরে বলি নাউযুবিল্লাহ। বাবা ভাইয়া আমার সর্বদা জিকিরে থাকলে শয়তান আপনাকে ছুঁইতে পারবে না, আপনার কলবের কাছাকাছি আসতে পারবে না। ওয়ান আলাইহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহ রাসূলের ফরমান লিকুল্লি শাইইন সাফারাতুন ওয়া সাফারাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি যিকরিল্লাহ ওয়া হাফি। আল্লাহ রাসূল ফরমান পৃথিবীতে সব কিছু পরিষ্কার করার একটা করে যন্ত্র আছে। লিকুল্লি শাইইন সাফারাতুন ওয়া সাফারাতুল কুলুব, কলবকে পরিষ্কার করার যন্ত্র হিসেবে আমার আল্লাহ জিকিরকে বানায় দিয়েছেন কলব পরিষ্কার করার যন্ত্র। বলি সুবহানাল্লাহ। যিকরুল্লাহি ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ, যিকির সর্বদা জিকির করে, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার আযাবগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। মিন যিকরিল্লাহ, এবং গুনাহ মাফ করাইবার জন্য, আযাব মাফ করাবার জন্য জিকিরের চাইতে উত্তম বড় আর কিছু হতে পারে না। বলি সুবহানাল্লাহ। তার মানে জিকিরের অনেক গুণ আছে। জিকির করলে আপনি গুনাহ থেকে মুক্ত হবেন, আযাব থেকে বাঁচতে পারবেন। এমনকি কারোর জন্য উদ্দেশ্য করে যদি আপনি জিকির করেন আপনিও উপকৃত হবেন, কারো উদ্দেশ্য করে জিকির করছেন যার জন্য দোয়া করছেন সেও উপকৃত হবে। বলি সুবহানাল্লাহ। আমরা যে কবর জিয়ারতে যাই, আমাদের দাদার কবর, মায়ের কবর, বাবার কবর, ওই কবরে গিয়ে যখন দোয়া করি, দোয়া কি শুধু কবরবাসীর জন্য হবে, আমাদের জন্য হয়, আমাদের জন্য হবে, ঠিক কিনা? যে দোয়া আপনার জন্য হবে এবং যাকে উদ্দেশ্য করছেন তার জন্য হবে। এই দোয়া সওয়াব দেওয়ার মালিক হলো আল্লাহ, কিন্তু আল্লাহ সওয়াব দিতে কোনো কমতি নাই। আল্লাহ আপনাকে আমাকে দিতে কোনো কারো কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে করতে হবে। শুধু আল্লাহ বলতে সওয়াব না, আমারে রাজি করো, আমার বন্ধুরে রাজি করো, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। বলি সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে, চাইলেই আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ।